ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মেধাবী ছাত্রনেতা খায়রুল আহসান মারজান বক্তব্য রাখবেন। মেধাবী ছাত্রনেতা খায়রুল আহসান মারজান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ, সাধারণ নাগরিক, দেশের আপামর সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, একটি বছর পার হতে পারেনি আমরা একটি দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম। একটি বছরও আমরা আমাদের লেখাপড়ায় মনোযোগ দিতে পারিনি, আমাদের পাঠ্যক্রমে আমরা ফিরে দিতে পারিনি। তারই মধ্যে আমরা আবারও দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পুরাতন স্বৈরাচারদের নতুন এক গ্রুপ নতুন নামে নতুন ভাবে আবার চাঁদাবাজি শুরু করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশের এই ধরনের পরিবর্তনের জন্য তো আমরা যুদ্ধ করিনি। আমার ভাইয়েরা, বিগত জুলাইতে 2000-এর অধিক মানুষ শহীদ হয়েছিল দেশের একটি আমূল পরিবর্তনের জন্য, দেশের নীতিগত পরিবর্তনের জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? অল্প দিনের মধ্যেই বিগত সময়ে পালিয়ে থাকা একটি গ্রুপ এখন সামনে এসে তারা পুনরায় তাদের চাঁদাবাজি শুরু করেছে। তারা ভেবে বসেছে খুব শীঘ্রই হয়তো তারাও ক্ষমতায় যাবে। কিন্তু তাদেরকে বলতে চাই, যদি আপনারা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে না পারেন, যদি আপনারা চাঁদাবাজি বন্ধ করতে না পারেন, তবে আমরা এখান থেকে ঘোষণা করছি আওয়ামী লীগ, ছাত্রলীগের মতো নতুন কোন সংগঠনকে আমরা সন্ত্রাসী হতে দেব না। নতুন কোন সংগঠনকে আমরা সন্ত্রাসী হতে দেব না। এটা আমাদের জুলাইয়ের প্রতিজ্ঞা। আমাদের জানমাল সর্বোচ্চ দিয়ে হলেও জুলাইয়ের সেই প্রতিজ্ঞা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার ক্ষমতায় আছে, ইন্টারিম গভর্নমেন্ট। তাদের কথা কি ছিল? তাদের কথা ছিল তারা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। আজ যে দেশের মধ্যে রাস্তার উপরে দাঁড়িয়ে পাথর মেরে মেরে মানুষকে হত্যা করা হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? এতগুলো পুলিশ কি করে? প্রশাসন কি করে? যদি বারবার মানুষকে রক্ষার জন্য ছাত্রদেরকে রাস্তায় নামতে হয়, তাহলে এতগুলো প্রশাসনের লোক পেলে সরকারের লাভটা কোথায়? ইন্টারিম গভর্নমেন্ট যদি মানুষের নিরাপত্তা দিতে না পারে, ইন্টারিম গভর্নমেন্ট যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে, ইন্টারিম গভর্নমেন্ট যদি চাঁদাবাজদের হাত থেকে মানুষকে রক্ষা করতে না পারে, তাহলে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকার কোনো দরকার নাই। আপনারা ব্যর্থতা স্বীকার করে রাস্তায় নেমে পড়ুন, আপনারা ব্যর্থতা স্বীকার করে ক্ষমতা থেকে নেমে পড়ুন, আপনাদের কি আর দরকার নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের কপাল খারাপ। আমাদের কপাল খারাপ কেন? কারণ শুধু আমরা লড়াইয়ের মধ্যেই আছি, শান্তি পাচ্ছি না। একদল চলে যায়, নতুন চোর আসে, এক চাঁদাবাজ যায়, নতুন চাঁদাবাজ আসে। অবশেষে মনে হচ্ছে কারো উপরে নির্ভরশীলতা নাই। দেশের ব্যবসায়ীগণ, শিক্ষার্থীগণ, আপনারা রাস্তায় থাকুন। ব্যবসায়ী ভাইদেরকে বলবো, নতুন কোন চাঁদাবাজ যদি আপনার কাছে আসে, ধরে দোকানের মধ্যে বেঁধে রাখুন। নতুন কোন দুর্নীতিবাজ যদি আপনার কাছে আসে, তাকে ধরে রাস্তায় বেঁধে রাখুন। তার বিচার করবে দেশের আপামর জনগণ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জুলাইয়ের 10 মাস পার হয়ে গেছে, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট একটি রাজনৈতিক দলের প্ররোচনায়, একটি রাজনৈতিক দলের হুমকি ধমকির কারণে 10 মাস পার হয়ে গেছে, এখনো জুলাই সনদ ঘোষণা করতে পারে নাই। কেন পারে নাই? কারণটা কি? এত সময় তো লাগার কথা না। দেশের সবাই জানে, মানুষ জানে কেন আন্দোলন করেছে, শিক্ষার্থীরা তাও জানে। তাহলে সেই আন্দোলনের স্বীকৃতি দিতে সরকারের সমস্যা কোথায়? আমরা জানি, আপনারা জানেন, একটি শিশু যখন তার মায়ের গর্ভে থাকে, 10 মাসের মধ্যে শিশু পৃথিবীতে চলে আসে। 10 মাসের মধ্যে সেই শিশু পৃথিবীতে আত্মপ্রকাশ করে। কিন্তু 10 মাস পার হয়ে গেল, এখন ইন্টারিম গভর্নমেন্ট একটি জুলাই সনদ ঘোষণা করতে পারে না। আমরা বলতে চাই, যদি আপনারা ঘোষণা করতে না পারেন, শিক্ষার্থীরা পুনরায় আবার রাস্তায় নেমে আসবে। যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন, শিক্ষার্থীরা আজকের মতো আবারও রাস্তায় নেমে আসবে। তবুও এদেশের মানুষের অধিকার নিশ্চিত করে থাকবে ইনশাআল্লাহ।
সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন পীর সাহেব হুজুর চরমনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের প্রতিটি দিনে রাস্তায় ছিল, মাঠে ছিল। আবারও যদি প্রয়োজন হয় আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আজকের এই কিশোরগঞ্জ থেকে আপনাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, আগামী যে কোনো দিনের প্রয়োজনে দেশের মানুষের অধিকার আদায়ের নিশ্চিতে পীর সাহেব হুজুর চরমনাইর নেতৃত্বে যদি কোনো ডাক আসে, আপনারা আবারও রাস্তায় নেমে আসবেন, আপনারা আবারও মাঠে নেমে আসবেন। আপনাদেরকে সাথে নিয়ে আগামী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ এবং অন্য যারা আজকে এখানে উপস্থিত হয়ে আজকের আন্দোলনকে সমৃদ্ধ করেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।